তিনি সন্ধ্যেবেলা গিয়েছিলাম গঙ্গা নিমন্ত্রণ করতে, আর যা গরম পড়েছিল হেঁটে হেঁটে এসে সবাই কিন্তু প্রচণ্ড হাঁপিয়ে গেছে। কারণ আমাদের বাড়ি থেকে ফুলদিঘিটা কিন্তু অনেকটাই দূর, কারণ অনেকটাই কিন্তু হেঁটে আসতে হয়, আর গরম থাকার কারণ কিন্তু সবাই খুব হাঁপিয়ে গিয়েছিল। আর এদিকে আমাকে কিন্তু সব নিয়মকানুন বলে দিচ্ছিল কাকিমণি, কারণ আমি কিন্তু সবটা জানি না। এবার গঙ্গাকে কী করে নিমন্ত্রণ করতে হবে সেটাই কিন্তু বলে দিচ্ছিল। আর ওখানটায় বসে আমার যা গরম লাগছিল বলার মতো না। আর বিয়ের কিছুদিন আগেও কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি, বাট বিয়ের কয়েকটা দিন কিন্তু ভীষণই রোদ উঠেছিল আর ভীষণই কিন্তু গরম ছিল। সো বৃষ্টি হয়নি, এটা কিন্তু একদিকে ভালোই হয়েছে। এদিকে দেখো আমি ধূপকাঠি প্রদীপ সব কিছু ধরিয়ে এবার গঙ্গাকে কিন্তু নিমন্ত্রণ করব। এখানে কাছাকাছি যেহেতু নদী নেই, তাই কিন্তু এরকমই একটা ফুলদিঘি বলে একটা পুকুর রয়েছে, সেখানেই কিন্তু সবাই যায় বিয়ের এই গঙ্গা নিমন্ত্রণ জল ভরা সব কিছুতে। সো যেভাবে যেভাবে করতে হয় কাকিমণি আমাকে সবটাই বলে দিচ্ছিল, আর আমি সেভাবেই কিন্তু পুরোটা করছিলাম। গঙ্গাকে নিমন্ত্রণ জানিয়ে এবার কিন্তু বাড়িতে যাওয়ার পালা। আর এদিকে দেখো সবার কিন্তু নাচানাচি শুরু হয়েছে, আরও অনেক নাচানাচি হয়েছে যেগুলো ভিডিও ক্লিপস কিন্তু আমি নিতে পারিনি। বাড়ি ফিরে খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর আমার এক ভাস্তি কিন্তু খুব সুন্দর মেহেন্দি পরায়, আর আমাকে মাম্মামকে তাই কিন্তু মেহেন্দি পরিয়ে দিচ্ছে। প্রথমে না এই প্ল্যানটা ছিলই না যে মেহেন্দি, বিকজ আমি মেহেন্দি পরিয়ে দিতে পারি, নিজের হাতে কিন্তু ঠিকঠাক মতো পরতে পারি না। দেন ও এসে বলল, কাকিমণি তোমাকে আমি মেহেন্দি পরিয়ে দেবো। আর দেখো কি সুন্দর করে কিন্তু মেহেন্দি পরাচ্ছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর আমি একটু সিম্পলভাবেই মেহেন্দি পরাতে বলেছিলাম। আর এদিকে দেখো মাম্মামেরটাকে তো কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে আমারটা পরাচ্ছে। আর মেহেন্দি পরতে পরতে এরই মধ্যে কিন্তু মা আর মামি কিন্তু চলে এসেছিলো, আর যার জন্য কিন্তু অনেক কথাও বলা হচ্ছিল। আর এই আমার ভাস্তি যে আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে, ভীষণই ভালো মেহেন্দি পরায়। যাই হোক, ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে অন্য ব্লগে। বাই।